গুড মর্নিং এভরিবডি, শুনতে পাচ্ছ আমার কথা? Yes, sir. ওকে। Yes, sir. সবাই রাতে ঘুমিয়েছে ভালো করে? Yes, sir. বৃষ্টি হয়েছে না গরম এখনো চূড়ান্ত? না স্যার, কালকে বৃষ্টি হয়নি, খুব গরম। সেই কি করবে বলো, গরমে সবাই সেদ্ধ হচ্ছে, সেদ্ধ হয়ে নাও, কিছু করার নেই। এনিওয়ে, তোমাদের 7টা বাজে, 7টা 1 বাজে, সো উই ক্যান স্টার্ট নাও। মোটামুটি তোমরা যারা রেগুলার সবাই জয়েন করেছো, 1 2 3 4 5 6 7 11 জন। ওকে, গুড। সো কালকে আমরা যেখানে ছেড়েছিলাম সেখান থেকে কাইন্ড অফ কন্টিনিউ করব আজকে, অ্যান্ড দেন উইল সি আমরা কতদূর যেতে পারি বা কি করতে পারি। তো কালকে আমি শেষ করার সময় দুটো স্টোরির নাম বলেছিলাম। সেই গল্প দুটোর নাম কারো মনে আছে? সাত্তকী বা শুভঙ্কর ছাড়া অন্য কেউ বলতে পারবে আমাকে কি কি স্টোরির নাম বলেছিলাম আমি? হ্যাঁ বলো, আরেকজন বল। ঠিক আছে, তো শব্দদল একটা বলেছে, তুহিন অন্যটা বলো। After Tom Sawyer was washing the fence from Mark Twain. হুম হুম, ভেরি গুড। তো তোমরা কি কেউ আদার দেন সাত্তকী অ্যান্ড সরি, আদার দেন সাত্তকী অ্যান্ড শুভঙ্কর, তোমরা কি কেউ স্টোরিটা পড়েছো, পড়ার টাইম পেয়েছো গল্পগুলো?
না পড়লে কোনো ব্যাপার না, যা জানতে চাইছি আমি। ও হেনরির গল্পটা আগে থেকেই জানতাম, আর ওইটা কিছুটা পড়েছি। আচ্ছা, ওকে। হ্যাঁ, ওহিনীর গল্পটা বাংলায় এমনিতে অনেক জায়গায় আমিও দেখেছি। হ্যাঁ, বলো বলো। ও হেনরি গল্পটা পড়েছি, মানে বুঝতে পেরেছি, কিন্তু ওই টম সয়ার ওই ওই গল্পটা পড়েছি কিন্তু বুঝতে পারিনি, আবছা বুঝতে পেরেছি। ঠিক আছে, দ্যাটস ফাইন। সেটার জন্য আমরা এখানে একসঙ্গে বসেছি, বুঝতে পারলে আর এখানে বসে আলোচনা করতাম কেন, রাইট? ঠিক আছে, সো লেটস গেট স্টার্টেড। সাত্তকী আর শুভঙ্কর কে কোনটা পিক আপ করেছিলে? আই থিঙ্ক সাত্তকী বলেছিল ও লাস্ট লিফটটা নেবে বলেছিল, বাট আমি কনফার্ম করতে চাই। হ্যাঁ স্যার, ইয়েস হ্যাঁ স্যার, স্যার, ওটা। ইয়েস স্যার। ওকে, তাহলে শুভঙ্কর টম হোয়াইট ভার্সেস দ্য ফেন্স আর সাত্তকী লাস্ট লিফট, তাই তো? ঠিক আছে। ইয়েস স্যার। আহ, ইয়েস স্যার। আহ, এবং সবাই যেহেতু, অনেকেই যেহেতু, সবাই বলবো না, অনেকেই যেহেতু লাস্ট লিফটটা জানো, সেরকম ভাবে বললে আমরা আস্তে আস্তে সোজা থেকে কঠিনের দিকে যাব। সো লেটস স্টার্ট উইথ লাস্ট লিফট, হুইচ মিনস লেটস স্টার্ট উইথ সাত্তকী। আর তারপরে আমরা শুভঙ্করের কাছে তার পরে আসছি, ঠিক আছে? তো সাত্তকী, তুমি যেটা করবে এখন, সো I should start instructing in English, not in Bangla. So what you are going to do right now is you are going to narrate the story as per your understanding. You are not going to read it from the text because reading it is going to take a lot of time. যেরকম আমরা গল্প পড়ে বাচ্চাদেরকে গল্প বলে থাকি, আমি গল্প বই পড়ে বাচ্চাকে বলি বা অন্য কাউকে বলি একটা সামারি করে, রাইট? আমরা মন থেকে বলি। তো সাত্তকী is going to do the same thing. He is going to just narrate it by himself, covering all the aspects of the story. Let him take his time. It might be 5 minutes, 10 minutes, 15 minutes, it's okay. But our job is to listen to what he is narrating, to understand the story as if you are listening to an YouTube audio or to somebody who is reading out the story to you. So listen to what he is narrating, and after that we will get into some kind of a discussion. সেটা আমরা পরে করব। এগেইন সেম জিনিস, পার্টিসিপেশন ইজ দ্য কি। সো এখানে মুখস্থ করার কোনো ব্যাপার নেই, মনে রাখাটাও আমরা ভুলে যেতেই পারি একটু একটু, দ্যাটস নর্মাল হিউম্যান নেচার। একটু যদি ভুলে যাওয়া গল্পতে কি স্পেসিফিক্স ছিল, দ্যাট ইজ ওকে। বাট পার্টিসিপেট করা, কথা বলা, কোয়েশ্চেন করা, আনসার দেওয়া, দ্যাট ইজ হোয়াট আই এম লুকিং ফর। ঠিক আছে, ওকে। সো লেটস গেট স্টার্টেড, চলো। ওকে, তো সবাই শুনতে পাচ্ছে? Am I audible? ইয়েস, ইউ আর অডিবল। শুনতে পাচ্ছি। So, okay, so the story Last Leaf is written by O. Henry. And to start about the story, we must know about the writer. O. Henry is an American writer, as we had talked about earlier about the American English. So, various terms of American English is used in this writing. Now, the story Last Leaf basically two painters, two girls who are trying to become famous by painting, and old man who is a drunkard but still good-hearted, pure-hearted. His name is Mike Berman. So the story tells us about that in America there is a place called Washington Square, and at the place Washington Square, near the place, at the part of the city, there is a village called Greenwich Village, where there are some crazy bends in the roads, and to a very good humor, the writer has written about something that if somebody comes, if somebody, some painter wants to live in a good place, he must live in Greenwich Village, as it tells us about that at the Greenwich Village and at the streets there, if somebody is in debt to, if some painter is in debt to some other person, and if the person comes up to collect his dues, he will find himself in the same street after running across all of the streets without a penny. So there is a cafe, and the two girls, the two main characters of our story, Sue and John C. They met in a cafe, and Sue is from Maine and John C. is from California. Mhm. So
when at the 8th Street, they met at the cafe and they found out that at every point of their interest, they are the same. So they love same kind of food. They love same kind of clothes. They have same kind of hobbies. They love art. Both like the same things. So they started to live together in a house actually on the second floor. So and at the house, when they lived there, by the time it was winter, and at winter, uh, there the writer O. Henry did a thing which actually it took my interest, that the disease pneumonia got actually personified, and he told about the cold hands of pneumonia. Pneumonia is a bad guy, bad old man who came and touched everybody, and pneumonia touched everybody, and whomever it touched got died. So the chances of survival of a patient suffering from pneumonia is kind of very less. And eventually, as the story grows up, it it looks that John C has developed a severe type of pneumonia, and it not only affected his physical health, but it has also affected her mental health. That she has started thinking that there is a tree beside his house, and which she can see from her window. And she has started thinking that with every falling leaf of the tree, with every falling leaf of the tree, his lifespan is getting shorter. And she has started thinking that the very moment the last leaf is going to leave the tree, is going to fall, she's going to die that moment. She's thinking like that. And Mhm. it's a very odd thing to think. So when the doctor came to see her, uh, she uh, she was feeling like that, and the doctor told she that the patient who is not willing to live is very hard to cure, because he had given up his vital energy or his thought power to live. Her, So Mohila. Sue came and uh, Mhm. Sue came and told her to not to think like that, and told her that she wanted to earn some money to get her some food. So he wanted to make a painting of Mr. Berman, Mike Berman, and Mhm. told her to close her eyes. So at that moment, she told about to theory about her life, and Sue then told her to close her eyes and to sleep. Then she closed her eyes, and then Sue went to Mike Berman. She also narrated to Mike Berman the story. At first, Mike Berman was then drinking. So he got very angry. He yelled at her and told that this is all bogus and he is not going to come with her. But when Sue told Mike Berman that he's being rude, then Mike Berman also regretted and said, "Who is not going to come? I will come and sit there." And this is a very foul thing to think in such way. And Mike Berman was always in such a thought process that one day he will paint something masterpiece, and they all will go to Italy. So he told about that to Sue, and they went to another room, and then Sue started the painting of Mike Berman. And about the whole night, Sue painted Mike Berman in Mhm. a character she wanted. And after the night, when she went to the room to John C, she saw there that John C had fallen asleep.
So when she went to the room, Johnsy woke up and wanted to see if there was any leaf at the tree left. So when she opened the window, Johnsy saw there was only one leaf which survived through the last night's storm. Mm-hmm. So the day passed slowly, and Johnsy was thinking like that only the very moment the leaf is going to fall, she's going to die. But the leaf survived and survived. And after that day, the day passed, and the night was then also came. The night came, and it was also the weather was also very full of rains and uh, ice. So they slept away. And the next morning also they saw the leaf survived. And then the doctor came. And before the doctor came, John C., when she saw that the leaf also survived the second night, she was thinking like, is this the way I should think? She actually questioned herself. Is this is this logical to think like that? And then she changed her thought process that she's not going to die with that leaf. She's going to live and make her wishes fulfilled. Like she wished to went to Italy and the Bay of Naples and make some paintings. So she was thinking all of this, and she woke up and seated up and started seeing Sue cooking some meal for her. And then the doctor came, and the doctor saw Johnsy, and then she told Sue about that Johnsy is going to be cured as she has gained her thoughts, her wishes to live back. And then the doctor told Sue that there is another patient who lives at the ground floor of the house, who is Mr. Mike Berman, and he is also suffering from 2 days from pneumonia, and he is not he is his disease is uncurable. So and then Sue got to know to all of the story that Mike Berman at the room of the Mike Berman, they found his night out boots, very cold and full of mud and ice. And beside the house, underneath the tree, they found yellow and green colors and painting equipments and all other things. And when he went up to Johnsy, she told Johnsy about these things, and they both realized that the leaf that was hanging from the tree, it's not a real leaf. And Mike Berman himself has painted the leaf, and that very leaf it has saved the life of John C. And it is the very Mike Berman wanted to create of pneumonia, but he has saved the life of John C. through his own painting and his masterpiece. Okay. That's all. Thank you, Satyaki. I think Satyaki narrated the whole story. Are কিছু বলবে না Satyaki about the story, or are you done? It's about the story. The story is complete, but there are some usage of very special uses of figure of speech, because the use of personification and the usage of humor and the usage of irony, it's a complete masterpiece of figure of speech, full of figure of speech. That's all. Okay. Yeah, that's good. Yeah, thank you, Satyaki. So, couple of things, and I don't expect you to know this, but it's okay. তুমি যেটা বললে, so Maine and California is pronounced Maine, not Maine, because there's a E, so I understood you were trying to pronounce as Maine. It's Maine and California, and most people know about California, but California is a state, and so is Maine. Maine and California are two different states in this country. United States has 50 states,
So these two are two different states, and they are actually on the opposite sides. Like Maine is on the east coast on the Atlantic Ocean, and California is on the west coast on the Pacific Ocean. So what this signifies is these two girls are not from, they are not, they are not from neighboring states. It's like somebody is from Gujarat and then another person is from West Bengal. It's that different. Anyway, so that's one. The other thing that I want to point out is Greenwich. Greenwich, the spelling is Greenwich, but if you try to look up the pronunciation, it is pronounced Greenwich. And again, Greenwich or Greenwich, the name comes from UK or England. Greenwich or Greenwich is a city in close to London through which the prime meridian passes. So I'm saying these things because I'm going to ask things around these things. Can anybody tell me what prime meridian means? Yes, sir. Okay, what is the prime meridian? The time meridian is a imaginary line, and around it, the time in the whole world is decided as. And this is the basic line from which the if you go to the east, the time will you have to make addition to the time, like to India standard time. It's around 5 or something minutes plus. Like this happens. Yes, so it is basically 0 degrees. So 0 degrees east, 0 degrees west. The Earth is divided into 360 degrees if you see from the top, and prime meridian runs through 0 degrees east. So it's like neither east nor west, it's a 0 degrees. So Greenwich is the place which the British, when they are navigating the whole world and establishing time zones, they decided to make it pass through Greenwich. And when a lot of immigrants immigrated to the United States, most of the immigrants came from countries like the UK, from Ireland, from France and Germany. So a lot of places, a lot of cities in the United States is named after places that are from one of those countries. And here exactly this is one reference of that where the author is talking about Greenwich. So what I'm trying to come back to is it is pronounced as Greenwich. Pronunciation, how you can learn, it's very easy. If you have Google on your phone, just search pronounce Greenwich or pronounce something. It will show you a speaker. You can click on that speaker and it will pronounce the word for you. And not only that, it will give you the pronunciation. You can choose the pronunciation based on American or UK English. So you can choose and you can see how a particular word is pronounced differently in two different major languages. Even Australian has its own accent. Nowadays, they also show you Indian English. So if you navigate Google Maps in India, it will give you Indian English. Indian English is very similar or very close to the UK English. Australian English is a bit different, and American English is also a bit different. Anyway, so that's so much about other things. Now what we are going to do is Shattoki narrated the story. He took around, I think, 15 minutes, which is a decent time. And I think he covered the whole of the story. So first question, and I'm not going to ask this to Shattoki. This is for anybody else other than Shattoki. Other than listening to the story or knowing about these characters, which is an imaginary story, what else did you learn? Like, give in 2 sentences, anyone, it's an open forum. Anyone, tell me in 2 sentences what you learned or something that you did not know previously that you learned from this story. যেমন ধরো বলতে পারো ক্যালিফোর্নিয়া একটা স্টেট আমি জানতাম না, টুডে আই লার্নড দ্যাট ক্যালিফোর্নিয়া ইজ স্টেট, হতেই পারে জানতাম, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। সো সেরকম কিছু যেটা স্টোরিটার মেইন স্টোরি লাইন নয়, বাট যেটা সাত্বিক যেটার বেসিসে বললো, সেখানে কিছু তুমি নতুন শিখেছো, কোনো কিছু নতুন জেনেছো, এনিথিং, এনিবডি। ক্যালিফোর্নিয়া ছাড়া যে আরেকটা স্টেট ছিল ওইটা একজন করে। আচ্ছা শততলাকে বলে নাও, দেন তুহিন উইল কাম। হ্যাঁ শততল বলো। ওই ক্যালিফোর্নিয়া ছাড়া আরেকটা যে স্টেটটা ছিল, ওই স্টেটটা আমি নতুন ছিলাম, এমনকি প্রথমে বুঝতে পারিনি এটা একটা স্টেট, আমি ভেবেছি কারোর নাম। ওকে
ওকে, স্টেটের নামটা কি ছিল? মেন, রাইট? হুম। MAINE, দ্যাটস মেন। ঠিক আছে, ওকে। তুই আর স্পিক ইন ইংলিশ, ইউ আর নট সাপোজ টু স্পিক ইন বাংলা। আমি বাংলাতে বলছি মাঝে মাঝে, বাট ইউ টক টু মি ইন ইংলিশ অ্যান্ড আই উইল ট্রাই টু ডু দ্য সেম। তুহিন, বলো, টেল আস। Sir, Bay of Naples হুম। and হ্যাঁ, কন্টিনিউ করো। বে অফ নেপলস, হোয়াট উইথ দ্যাট? sir, মানে Bay of Naples view in Johnsy, the artist Johnsy deem he draw Bay of Naples and his favorite place. I know this story. প্রথম কথা, জনসি ওয়াজ আ লেডি, সো হি তো হচ্ছে না। হ্যাঁ, আর হ্যাঁ, তুমি বাকিটা কি বলে? আই ডিডন্ট গেট ইট, ক্যান ইউ রিপিট ইউর সেলফ? Johnson's favorite place in Bay of Naples, he draw this picture হুম in this place. হুম। So that's a part of the story. So are you trying to tell me that Bay of Naples is something that you did not know about, that you learned? Or I'm just trying to understand, what did you learn from, what did you know about from this story that you did not know beforehand? যেরকম হয় না, ধরো তুমি একটা কোনো সিনেমা দেখছো, সিনেমার যে ক্যারেক্টারগুলো সেগুলো তো কাল্পনিক, বাট তুমি সেখান থেকে কিছু ইনফরমেশন এক্সট্রাক্ট করলে। আই এম ট্রাইং টু গেট টু সামথিং লাইক দ্যাট। What information, some information that you did not know but now you know? I আসলে আমি বে অফ নেপলস কি সেটা জানতাম না, কিন্তু এখানে আচ্ছা, জানলাম okay. সেটা। So you have to be more clear in the way you are explaining. তুমি যখন বাংলায় বললে আমি বুঝলাম, কিন্তু আমি তোমার কথা থেকে প্রথমে বুঝতে পারিনি। তুমি বলছিলে যে ও ছবিটা আঁকবে, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড, বাট সো নাও ইউ নো হোয়াট বে অফ নেপলস ইজ, রাইট? ইটস আ প্লেস ইন ইটালি। ওকে, আচ্ছা, ঠিক আছে। We are going to do this a bit differently. I mean, depending on how you guys participate, I'll drive this. So I'll pick up. আমি নাম ধরে তুলতে চাই না, but I think I'll do that now, and it's okay. So let's pick Nobin. Can you summarize? So Satyaki took 15 minutes to narrate this story to us. Can you tell us the summary of this story in 3 sentences, 3 to 4 sentences, like in 2 minutes? The main concept of this story. So the main context of the story is the Sue and Johnsy are the two character of the story. There are live একসাথে, মানে একসাথে ইংলিশটা মাথায় আসে। তারা মানে একসাথে বাস করে, এটা ইংলিশটা কি? বলো, ইংলিশে বলো। হ্যাঁ, দ্যাটস ফাইন। তুমি এটাকে ট্রাই টু ফিগার আউট। There live They live together. They live together. together. Hmm. They live together and pneumonia চেষ্টা and করলেও they করতে are হবে। হ্যাঁ, বলো। and they are artists and in winter Johnsy was pneumonia. They go doctor and doctor said that মানে তার বাঁচার চান্স খুব কম, মানে এটা
Try to say that in Actually, English. Same thing, right? Yeah. বাঁচার চান্স খুব কমটা কি হবে? See, the more you need to practice more. You need to practice more, right? So, বলো, চেষ্টা করো। Her chances of survival is very low. very low, yes, sir. Hmm. And her friend was support them to life. And she was see the outside of the windows. Mhm. One leaf, and she told that uh, those days the last leaf will the last leaf will সে ঝরে যাবে মানে হুম ঝরে যাবে কি হবে বলো? ঝরে যাওয়াটা লাস্ট লিফ উইল ফল, পড়ে যাবে, falls. সিম্পল। And those days she will died. She- but her friend was support them, and বলো। মানে পরের the next day was very strong, and as Mhm. the last leaf did not fail. Mhm. So she understand that uh, that is her own fault, and Mhm. the last leaf is the artist uh, which work in Berhamman. যে নামটা ইজ নট ইম্পর্টেন্ট, তুমি তুমি গল্পটা বলো। হ্যাঁ, মানে জাস্ট সামারাইজ। আর্টিস্ট কি করলো বলো সেটা, ইউ ফিনিশ দ্যাট পার্ট, রাইট? হোয়াট ডিড দ্য আর্টিস্ট আর্টিস্ট ডু? সেটা আর্টিস্ট সেটা এঁকে রেখেছিল, and এবং সেটা আঁকতে গিয়ে মানে ওই হ্যাঁ, সেটা তোমাকে বলতে হবে, তাই না? তুমি বাংলায় বলে যাচ্ছ পরপর করে, সেটা তো হবে না, রাইট? yes, ঠিক আছে। সি, সো why am I picking you, or why I asked Satyaki to narrate this? This is where the difference lies, right? So both of you guys can read the story, both of you guys can understand the story equally, I'm pretty sure, but can both of you narrate the story equally? No. That's what the difference is, right? So স্পিকিং ক্যাপাবিলিটি তখনই আসবে যত তুমি প্র্যাকটিস করবে। লিসন করো, প্র্যাকটিস করো, আটকে যেতেই পারো। অ্যান্ড হাউ ডু ইউ প্র্যাকটিস? আই এম নট গোয়েন টু বি দেয়ার উইথ ইউ ফর এভার, অর লাইক নোবডি ইজ গোয়েন টু বি উইথ ইউ ফর এভার। সো ইউ আর ইউর বেস্ট ফ্রেন্ড, ইউ ক্যান টক ইন ফ্রন্ট অফ দ্য মিরর, you can connect with Satyaki or anybody else when you are back from vacation, and you guys can converse, right? You can say, okay, every day for 1 hour or every other day for 1 hour, সপ্তাহে 3 দিন সোম বুধ শুক্র 1 ঘন্টা will practice. So you can do that with any friend of yours. It's up to you, and I'm telling this not only to Nobin but to everyone, right? So I can only give you pointers, but you have to practice to make things better for you. Nobody else can. ঠিক আছে? Anyway, I think Nobin, you tried and you gave us most of the summary. It's not that you did not, but you were struggling to explain the story. তোমার ওয়ার্ড খুঁজে পেতে অসুবিধা হয়, সেটা যত তুমি পড়বে বা শুনবে এবং প্র্যাকটিস করবে তত তুমি ওয়ার্ডগুলো খুঁজে পাবে, রাইট? পাতা ঝরে যাওয়া, সো থিঙ্ক ইমিডিয়েটলি, টু থিঙ্ক কুইকলি। পাতা ঝরে যাওয়া মানে পাতাটা পড়ে যাচ্ছে, কি হতে পারে? ফল। হ্যাঁ, এক্ষেত্রে ফল ইজ দ্য রাইট ওয়ার্ড। ইভেন এ ফল ওয়াজ নট দ্য রাইট ওয়ার্ড, ফল বললেও উই ক্যান আন্ডারস্ট্যান্ড। সো ট্রাই টু ইউজ এ ওয়ার্ড দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড। তুহিন যেমন নেপালস ইয়ের কথা বললো, বে অফ নেপালসের কথা বললো, সেটা কিন্তু I didn't understand what he's trying to explain until he said that in Bengali. So same problem. ও মেন জিনিসটা নিয়ে ধরে বসে আছে, কিন্তু সেটাকে ও এক্সপ্লেন করতেই আটকে যাচ্ছে। সেই জায়গাগুলো, হাউ ডু ইউ রেকটিফাই ইয়োর সেলফ, হাউ ডু ইউ কারেক্ট ইয়োর সেলফ? বাই প্র্যাকটিসিং মোর। ওকে, ডু দোজ থিংস মোর। এনিওয়ে,
I'll go on to আমি কাউকে না কাউকে পিক আপ করবো before we go to the next story. So let me pick up, let's say শতদল। শতদল, তুমি মেনের কথা বললে, and can you tell us why the two female characters became close friends? Two female characters are painter and the two girl meet in cafe Mhm. and get and meet in cafe and meet cafe and the girls was the painter, so they close. So they try to close. তুমি আনসারটা জানো না, না জানো বলতে পারছো না, কোনটা, হুইচ ওয়ান? স্যার খুব একটা জানি না। Okay, Satyaki, can you tell that in Bangla and then let Shotodol translate that in English? Yes, sir. হুম। আসলে ওরা ওরা দুজনে একটা ক্যাফেতে পরিচিত হয়েছিল এবং সেখানে ওরা দেখেছিল যে ওদের সব বিষয়েতে ইন্টারেস্ট সেম আছে। ওরা সেম কাপড় জামা পছন্দ করে, সেম টাইপের খাবার দাবার পছন্দ করে, ওদের পেশা একই এবং ওদের হবি গুলো একই। ওরা দুজনেই ছবি আঁকতে পছন্দ করে। দুজনের মাইন্ডসেট মেন্টালিটি পুরোপুরি ম্যাচ হয়ে যাওয়ায় ওরা ডিসাইড করেছিল যে আমরা একসাথে থাকতে পারি। Okay, Shotodol, now give me the answer. Give us the answer. They meet at the cafe and their mind also same. Their dressing sense, their they like food same, and their mind is also their mind are same. So they decide to live together. Okay, good. তাহলে আমি আমি এতদিন তোমাদের মধ্যে কম্প্যারিজন গুলো করিনি, আজকে করছি বিকজ আই ওয়ান্ট ইউ টু গেট দ্য রিয়েল ফিল, ঠিক আছে? সো নাও ইফ ইউ লুক অ্যাট দ্য ওয়ে শতদল এক্সপ্লেন দ্য আনসার, শতদল আনসারটা জানতো না, দ্যাটস এ ডিফারেন্ট থিং। এখানে আমরা মুখস্থ করা নিয়ে বসিনি। সো ইটস ওকে দ্যাট সাত্যকী গেভ দ্য আনসার ইন বাংলা, বাট দ্য মোমেন্ট সাত্যকী গেভ দ্য আনসার, শতদল translated that in English and he explained it to us. Was it perfect English? No, it's far from perfect, but he was able to tell it to us. That's where it's different from what Nobin and Tuhin you guys were doing, right? You were stuck, you were not able to explain yourself. Shotodol was able to explain himself even though it was in a bad or in a broken English. Satyaki might have done a better job, he might have been able to explain but in a good English, and that is fine. But what I'm trying to come up to is এখানে প্রত্যেকের প্রফিসিয়েন্সি লেভেলগুলো আলাদা আলাদা, হ্যাঁ, সেই জায়গাগুলো তোমাদেরকে ইউ হ্যাভ টু ওয়ার্ক অন দোজ প্রফিসিয়েন্সি লেভেলস, এবং কাউকে পিছিয়ে পড়লে হবে না। শতদল ইজ গোয়িং টু ব্রাশ আপ বিকজ হি ইজ নট স্টাক, হি ক্যান express and explain himself, but he uses wrong words or he uses improper words, so he has to work on choosing the right words. People like Nobin and Tuhin, you have to work on first not getting stuck. Forget about choosing the right words. Choosing right words তার পরে আসবে, যেটা শতদলকে এখন ওয়ার্ক আউট করতে হবে। তোমাদেরকে আগে এক্সপ্রেস করতে হবে। Even if you choose the incorrect word, something that is close to what you're trying to explain, use those words so that you are not stuck. চুপ করে থেকো না, ঠিক আছে? Everybody has their own limitations. Satyaki might need to work on his accents because he's not stuck. He uses the right words, and if he works on his accent, he might be able to speak in a very nice way. So প্রত্যেকের লিমিটেশনস আছে, আমারও আছে, এভরিবডি হ্যাজ দ্য লিমিটেশনস, বাট ইউ হ্যাভ টু টেক স্মল স্টেপস টুয়ার্ডস দ্য নেক্সট স্টেপ, ঠিক আছে? এইগুলোকে আমি কেন আজকে পিন পয়েন্ট করছি, সো দ্যাট ইউ নো অ্যামং ইয়োর সেলফস ওয়ার ইউ স্ট্যান্ড, ঠিক আছে? অ্যান্ড দেন ইউ গাইজ ক্যান ওয়ার্ক বিটুইন ইচ আদার আফটার ইউ গো ব্যাক ফ্রম ভ্যাকেশন, যে আমাকে প্রত্যেকে বন্ধুদের কাছ থেকে হেল্প নাও, দ্যাটস দ্য বেস্ট ওয়ে ইউ ক্যান ওয়ার্ক আউট, দ্যাট উইল হেল্প ইউ মোর দ্যান আই ক্যান হেল্প ইউ। ওকে, আচ্ছা, লেটস মুভ অন টু দেবজিৎ। দেবজিৎ, তুমি যেরমভাবে স্টোরিটাকে নবীন সামারাইজ করলো, ওকে, তুমি can you tell us about the painter, the old grumpy painter
What was he like, or what was his contribution in this whole scenario? He 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 paint a leaf on wall. Mm-hmm. জানা নেই। তোমার জানা নেই, ওকে, দ্যাট ইজ ফাইন। ফার্স্ট থিং, জানা নেই কেন? কারণ সাত্যকী ন্যারেটেড দ্য হোল স্টোরি। তুমি কি কথাটা বুঝতে পারোনি ও যখন বলছিল? সম্পূর্ণটা বুঝতে পারিনি। ওকে, সম্পূর্ণটা বুঝতে পারোনি, দ্যাটস ওকে। হু আন্ডারস্টুড আদার দ্যান পিপল হু হ্যাভ অলরেডি স্পোকেন? মানে নবীন, তুহিন, শতদল, সাত্যকী কথা বলবে না, শুভঙ্করও বলবে না। তাদেরকে বাদ দিয়ে কেউ বলতে চাও যে প্রশ্নটা আমি দেবজিৎকে করলাম সেটার আনসার কেউ দিতে চাও? আই গেস গুরুদাস। ওকে, সম্বিত বলো। Beramin is basically like he wanted to paint it a masterpiece. He talking about Mhm. painting, Mhm. but he did not his life. But after hearing the story of John C, Mhm. he decided to paint a leaf Mhm. where he sacrificed his life. But Mhm. he painted a leaf like a original, where John C, Mhm. after see that, he did not think this is not a original. Mhm. So that he sacrificed his life to painted his whole painted is a masterpiece. Yes. So we know him as a grumpy old man who was not nice to people, but at the end we see that he sacrificed his own life for the sake of somebody else's life, to heal somebody else. It was not only just a painting that he did, but he realized that that is going to save someone else's life. Yes, Okay, yeah, Shambhit, that was very good. That was nice. Devjit, তুমি কি এবার বুঝতে পারলে? Did you understand that now? yes. Okay, so since you understood it now, can you try to retry to narrate it or answer the question once again? Shambhit already answered the question, but if you can do it once more, that will be nice. Mm. He draw uh, he draw a leaf on a wall Mm-hmm. like a real real. Mm-hmm. So Mm-hmm. Tanzi who think that this is a real মানে পাতাটা ঝরে পড়েনি, তার মধ্যে একটা বাঁচার আশা জাগবে। ঠিক আছে, so you understood, but see again, I'm trying to level you guys. So Devji, তুমি কি করলে? তুমি কিন্তু second time when Shambhit explained, you understood it, but while narrating it, halfway you narrated the answer, but then you got stuck. You have to also work on your vocabulary, word খুঁজে পাওয়া, হ্যাঁ, এবং আটকে না যাওয়া। ভুল ওয়ার্ড ইউজ করো, that is fine. You are not grammatically correct in the beginning. You were grammatically wrong. I did not point out that. But then halfway through, you got stuck trying to find the right word, which is what you need to work on. Anyway, Shobhan হাত তুলেছিলে. We are almost halfway through. So Shobhan, you wanted to say something and then we can move on to the next part. বলো। শোভন, তুমি কি শুনতে পেয়েছো না? তুমি ফ্রিজ করে আছো। আই সি ইউর স্ক্রিন, ইউর ভিডিও ইজ ফ্রোজেন। ঠিক আছে, নো প্রবলেম। এই এই হাফে আই থিঙ্ক এক্সেপ্ট ফর শোভন অ্যান্ড গুরুদাস সবাই কথা বলেছে, দ্যাটস ওকে। নেক্সট হাফে উইল গেট টু বোথ অফ ইউ গাইস ফার্স্ট অ্যান্ড দেন উইল টক টু এভরিবডি এলস। ঠিক আছে, ওকে। সো উই কাইন্ড অফ, so what did we do so far? Satyaki narrated to us the last leaf, and then we kind of had a discussion on that. Now we are going to move on to Shubhankar. Shubhankar is going to narrate to us Tom Whitewashes the Fence, and we will do something similar. So Shubhankar, and then
one more thing. Shattuki might have already done this research, and Shubhankar might or might not have. So I just want to give you one context. The last leaf was written in 1905. আজ থেকে 120 বছর আগে, 121 বছর আগে. So keep that in mind when you're reading a story. Timeline always helps you to understand the atmosphere or the surroundings. Similarly, Tom Whitewashes the Fence was written in 1876. আরো 30 বছর আগের গল্প. সো 1876-এর ব্যাকড্রপে বা প্রেক্ষাপটে গল্পটা লেখা. Keep that in mind when you are listening to this story. It's again an American story, and in those days United States had slavery well in the country. So black people were separated from white people, and that kind of plays a role in this story. That's why I'm telling this to you upfront. ঠিক আছে? Anyway, Shubhankar, you can start now. Okay. So Tom Sawyer whitewashing washing the fence is a মানে classic and pivotal scene from Mark Twain's 1876 novel, The Adventures of Tom Sawyer. So at first, I am telling you that the specific word fence. What is the meaning of the specific word fence? So that will help you to understand the story. So in Bengali, the fence meaning বেড়া, যাকে বলে বেড়া, ফেন্স মানে হচ্ছে বেড়া. So let's start. It was a beautiful morning. It was a beautiful Saturday morning. So the sun is shining. The birds are singing, and everyone looks very happy. So Tom Sawyer come outside with a bucket of white paint and কি বলবো, and long brush, and because Aunt Polly told him to paint a very long fence, which was almost 9 feet tall, but 9 feet high. So Tom looked at it and became very sad because he thought that this is a very hard work. This is a very hard work because all of his friends were playing outside. While he had to work. সুতরাং I'm sorry. Just then Jim came out and with a bucket of for bring water from the town pump. So Tom saw him and told him that Jim, if you paint the fence for me, I will bring the water for you from the town pump. So Jim replied, no, Tom. Aunt Polly told me not to stop and not to help you. And Tom tried tried to tempt him. First he offered a marble. সে লোভ দেখা সে offered a marble. তারপরে then he said that he would show Jim he saw Jim his sword too. সুতরাং Jim became curious and become closer. But at the moment, Aunt Polly caught them and she scolded Jim for that. So Jim quickly ran away from there with his water bucket. So Tom started painting, but very soon he became unhappy. He remembered he remembered that all of the fun that he would miss that day.
So then suddenly clever idea, she made upon a plan. After some time, when Rogers came along, and he was pretending to be as if a big steamboat. So he was eating a juicy apple and making funny sound. Ben after seeing no, after meeting Tom, Ben laughed and said that hello Tom, you have to work today. So Tom did not answer. He kept painting slowly and carefully, as if he was enjoying the work very much. মানে সে করছিল। সুতরাং বেন সেড যে he was going to swimming. Don't he don't did not he come with him? So Tom smiled and asked, "Who says this is who says this is work? I like painting very much. This fence." সুতরাং Ben was surprised because মানে he মানে Ben watched Tom carefully. Tom painted like a great artist that he pretended. So after some time, Ben wanted to paint too. So he said that Tom, please let me paint a little. Let me paint a little. Tom pretended to refuse. So he said, "No, Ben, Aunt Polly scold me, and he only trusts only me. She wants the fence to look perfect." Uh, মানে তারপরে হচ্ছে হ্যাঁ তারপরে Tom slowly agreed with him and gave him the brush. So Ben happily started Ben happily started the painting and painting the fence. Tom sat in the set and ate the juicy apple very much. So uh, uh, তারপরে তারপরে আরেকটা অন্য পার্টে হচ্ছে যে কি বলবো You're almost done. I think you're trying to wrap up. So, bolo, give it a try. হ্যাঁ You're doing তারপরে very good. তারপরে মানে at that moment মানে many boys মানে other boys came, and at first মানে they at first they laughed to see the Tom, but after seeing Ben painting, they also wanted to মানে take a chance. Tom let each boy paint only after they gave him something. তারপরে মানে You're doing good. মানে Don't go. ভালোই বলছো বলো। by Let's finish this. মানে by শেষ করো। মানে before afternoon Tom become মানে very rich to get something from the boys. He had 12 marbles. He had 12. স্যার এখানটা আমি দেখতে পারি, কারণ এইটুকু জায়গা লিখে রেখেছিলাম কি কি পেয়েছিল সে। তুমি অ্যাপ্রক্সিমেটলি বলো, দ্যাটস ওকে। হ্যাঁ দেখে নিয়ে বলো, ইটস ওকে। মানে তোমার দ্য মেইন থিং ইজ টু এক্সপ্রেস ইয়োরসেলফ। 12 কি 13 ইজ নট ইম্পর্টেন্ট, বাট ইয়েস ডু ইট, করো। ঠিক আছে মানে 12 মানে he had 12 marbles, part of jewels, মানে a dead rat with a string, মানে useless key, একটা a piece of chalk, etc. So Tom did not have to work much at all. He spent the whole day
with enjoying, relaxing, and watching the other boys paints the fence. So the fence was covered with 3 coats of white, 3 coat of white paint. It looked very clean and had and bright. So Tom even thought that if he had more white walls, every boy in the village would have wanted to paint it. So at last, Tom smile, Tom happily, Tom smiled and went back to home. Uh, he had learned an important lesson that if you if you make a job to look special and difficult, if if you make a job look special and difficult to get, people will want to do it themselves. সুতরাং that day Tom showed that sometimes clever thinking is more powerful than the hard work. Okay, very good, Shubhankar. I like the way you narrated this. So before we go in more detail, so Shubhankar, are you done or do you want to say something else? Yes, sir. Yes, sir. Okay, good. So first thing is the way Shubhankar narrated this. I'm not going to I mean, if I want to compare this with the way Satyaki narrated, I think Shubhankar had to put in a lot more effort than what Satyaki had to put in to narrate this. But that also means that Shubhankar did a great job narrating the story. ঠিক আছে? Again, specifically আমি এই দুজনকে চুজ করেছিলাম because I had my reasons to choose these two Shubhankar and Satyaki, these two people to to show to the rest of you how you are going to work on your skills. সাত্যকী probably already has brushed off his skills. সাত্যকীকে অনেক বেশি এফোর্ট দিতে হয়নি, শুভঙ্করকে দিতে হয়েছে, but শুভঙ্কর did a very good job, very nice job. I really liked the way he narrated the whole story. He was struggling in between, but he narrated the whole story from the start to the finish without any hesitation. আমরা কিন্তু পুরোটা ওর কাছে শুনেছি। আচ্ছা, okay. So next what we are going to do is something very similar to what we were doing with the last leaf. But I'll start with, let's say, let's go with Gurudash. So যেহেতু গুরুদাস তুমি আগের বার কথা বলেনি, সেই জন্য বলো it's okay, nothing specific on you or against you. Can you tell us how many, like, তুমি আমাকে এটুকুনি বলো, just give me the name of the boys that Shubhankar mentioned in this story. Do you remember the names? There are 2 or 3 boys, Tom Sawyer, Ben Roger, or প্রথমে কে এসেছিল টমের সঙ্গে? প্রথমে দেখা করতে এসেছিল যে রং করেনি, somebody who did not do a paint but he was the first one with the bucket of water. Jim. Okay. And at the towards the end, Shubhankar mentioned about the things that Tom had collected, and those. So Shubhankar, can you tell us once again what are the things that Tom had collected? তোমার mic off করা আছে। Shubhankar, you're muted. I know. তুমি বলবে, দাঁড়াও, but I know you know. It's okay. Let him first tell it to us. So he had 12 marbles, part of Jeeves harp, a piece of chalk, a knife, a kite, a dead rat with the string, তারপরে etc. এগুলি আমার মনে আছে। Okay, that's fine. So Gurudash, my question is, given the kind of things that Tom had collected, what does it tell us about Tom's friends or Tom's nature, or where does Tom come from? আরেকবার একটু বলবেন? Given the things that Tom had collected, and definitely
Those are valuable things to him, right? Otherwise, you wouldn't have collected those things. So given the things that Tom had collected and their value to him, what does it tell us about Tom's background or Tom's friends, or where does Tom come from? বুঝতে পেরেছো? Did you understand the question? বুঝতে পেরেছি স্যার। ওকে, ঠিক আছে, আমি বাংলায় বলছি, বাট ইউ আনসার টু মি ইন ইংলিশ। যে জিনিসগুলো টম কালেক্ট করেছিল সেগুলোর তো ওর কাছে যথেষ্ট ভ্যালু ছিল বলে কালেক্ট করেছিল। তো সেই জিনিসগুলোর উদাহরণ আমরা পেয়েছি। হ্যাঁ, একটা মরা ইঁদুর, একটা চাবি যেটা কিছু খোলা যায় না, এরকম ধরনের একটা চকের টুকরো। সো গিভেন দ্য ভ্যালু অফ দিস থিংস, এইগুলোর যে ভ্যালু ওর কাছে ছিল, তার থেকে আমরা কি বুঝি যে টমের ব্যাকগ্রাউন্ড কি, বা টম কিরকম জায়গা থেকে, কিরকম ফ্যামিলি বা কিরকম পরিবেশে বড় হয়েছে, বা কি ব্যাকগ্রাউন্ড ওর, তোমার কি মনে হয়? Sir, Tom was a very smart boy because he was give anything by work. Then he was similarly poor background, poor class boy. Not necessarily poor, like it's more like he comes from a very simple background, যেখানে কিনা these simple things have a lot of value to him. If he was coming from a family that has a lot of money, or he was very rich, he wouldn't really care about a piece of chalk or a dead rat, right? Okay, so I think you kind of got the summary of the story. ঠিক আছে। আচ্ছা, আমাদের মধ্যে এখানে এখনো কথা বলেনি, আই থিঙ্ক আকাশ। আকাশ, ডু ইউ ওয়ান্ট টু টক? Rural background. Rural background, yes, exactly, rural background. হ্যাঁ, so Akash, can you do something that we did with the previous story? Can you summarize the story in a few sentences? Sorry, sir, I have no attend. বুঝলাম না, I didn't understand. What are you saying? You have no what? I no attendance yesterday class. হ্যাঁ, so yesterday ক্লাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই. There is no relationship to yesterday's class. It's based on today's class. I'm asking you to summarize what Shubhankar just narrated to us. কালকের থেকে শুভঙ্কর আর সাত্তকী ছাড়া কেউ প্রিপেয়ার করে আসেনি, কারণ আসার দরকার ছিল না। ইটস ফাইন। All you have to do is you have to listen to what Shubhankar just told us, and then we are having a discussion based on that. So Shubhankar narrated a story. He took around like 11 to 12 minutes to narrate that story to us. I'm asking you to, but any story has a summary, right? Like, can you summarize that story to for us in 3 or 4 sentences, like in 2 minutes or so? গল্পটা যেটা বললো সেটাকে তুমি একদম তার একটা ছোট্ট সামারি করে বলতে পারবে আমাদেরকে? হোয়াট ওয়াজ ইট অ্যাবাউট? চুপ করে থেকো না, আই ওয়ান্ট অ্যান আনসার। ইদার তুমি পারবে বা পারবে না, দ্যাটস ফাইন, বাট ডোন্ট স্টে সাইলেন্ট। না স্যার। আচ্ছা, কেন পারবে না? শোনোনি বলে, মানে মন মন দিয়ে শোনোনি বলে, না বুঝতে পারোনি বলে, না অন্য কোনো কারণে? আই ওয়ান্ট আ রিজন। আরেকবার বলো। ঠিক করে বুঝতে পারিনি। ঠিক করে বুঝতে পারোনি, ওকে, ফেয়ার এনাফ। সো উইল গিভ ইউ অ্যানাদার চান্স। এনিওয়ান এলস ফ্রম দিস গ্রুপ who is interested to summarize this in 2 to 3 sentences for all of us and for Akash? Okay, Shombit হাত তুলেছে, Shombit. So Shombit is going to do that. শতদল তুমি একটু পরে তুলেছো, but it's okay. Not তুমি কথা বলেছো আর আগে. So this is what's going to happen next. Shombit is going to summarize the story. Akash, you are going to listen to it, and then you are going to try to repeat what, not repeat, মানে তুমি তোমার ভাষাতে বলবে বা সম্বিতের কথা বলবে, that's up to you, but I want you to listen to what Shombit is going to tell us and then try to narrate that for us. Okay?
Okay, sir. Okay. Okay, Shomit, go The for it. Tom's lonely. Sir, I understand that the Tom's lonely phase. Once a Saturday morning, Mhm. there was everywhere in joy and joy, where the Paul and Tom's auntie and Mhm. Polly, Mhm. the Tom's the uh, he he gave Tom's to a job Mhm. to do the fence painted. Mhm. So the Tom's uh, uh, some brush and paints took to the front of fence, and Mhm. he stand the front of fence, Mhm. and he was very sad, Mhm. and he think that the fence is is very lonely, and Mhm. think his whole play and joy is end here. But he is a very clever, and when he watched his friends are coming towards to troll him, so Mhm. he thinks that, so he do his job like a drama. Mhm. Think Mhm. it's a very good and a joyful play. So his friend, whose name uh, Ben Rogers, Mhm. he offered some like apple, marble, like Mhm. etc. So Mhm. he offered his own uh, apple and marble to Tom to do his job, Mhm. and Tom Tom, without doing, he complete his Aunt Polly's uh, job. So Mhm. this is I think he is very clever. Okay. Okay. I think yeah. So what I don't want you to take more time. So Akash, I think what Shombit told us is a very nice summary of the main story that Shubhankar explained to us. I want you to take signals from what Shombit just mentioned and try to give us your own version. Can you do that? আগে বলো বুঝতে পারলে কিনা আকাশ? স্যার কিছুটা বুঝতে পেরেছি। ওকে, যেটুকুনি বুঝতে পেরেছো সেটুকুনি কি ইংলিশে ট্রান্সলেট করে বা নিজের মতন করে ভেবে আমাদেরকে বলো। ইফ ইউ ডোন্ট ট্রাই ইউ উইল নেভার লার্ন। আমি এটা প্রথম দিন থেকে বলে আসছি, প্রথম দিকে হয়তো ছিল না, দ্যাটস ওকে। ইফ ইউ কিপ কোয়াইট দ্যাটস নট গোইং টু হেল্প ইউ। এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, এভরিবডি ইজ লার্নিং। সো ইউ ক্যান ট্রাই, ইউ ক্যান সে গুড ইংলিশ, ব্যাড ইংলিশ, রাইট ইংলিশ, রং ইংলিশ, তার জন্য তোমাকে কেউ পানিশমেন্ট দেবে না। Tom job is painted হুম। and he is very too lonely. হি ইজ বুঝতে পারলাম না, হি ইজ হোয়াট? His job too lonely. হিজ জব টু হোয়াট? আমি বুঝিনি, অন্য কেউ বুঝতে পারলে? হিজ জব এনিওয়ে, তুমি তুমি কন্টিনিউ করতে পারো, ইউ ক্যান কন্টিনিউ। আমি এখনো বুঝিনি হিজ জব হোয়াট, বাট এনিওয়ে তুমি ইউ ক্যান কন্টিনিউ, বলো। Tom is ভুল বললেও বলো, চুপ করে থেকো না, হ্যাঁ? ডোন্ট স্টে কোয়াইট। purchase
apple, ওকে, তোমাকে যদি কেউ বাংলায় গল্পটা বলে তাহলে তুমি কি ইংলিশ করে বলতে পারবে? হ্যাঁ স্যার, ওকে, দেন লেটস ডু দ্যাট। বাংলাতে আমিই বলে দিচ্ছি তোমাকে দুটো তিনটে সেন্টেন্সে। টমকে, তুইন, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? তুমি মিউট করা আছে, আনমিউট করে নাও। বলছি আমি বাংলায় বলতে পারবো কিছু। তাহলে ঠিক আছে, তুমি বলো, বাংলায় বলো, বাট নট ইন মোর দ্যান 4 to 5 সেন্টেন্সেস, শর্টে বলো। This story mean Saturday morning, Tom না, তুমি বাংলায় বলো, বিকজ ওকে, সো উই আর ট্রাইং টু ডু সামথিং ডিফারেন্ট। তুমি ইংলিশে পরে বলতেই পারো। আই ওয়ান্ট somebody to tell it in Bangla so that Akash can listen to that and Akash can try to translate that in English. I'm trying to focus on Akash. তুমি বাংলায় বলতে বলো, বলে দাও, 3-4টে সেন্টেন্সে বলে দাও। শনিবারের সকালে টম তার কিছু ছবি আঁকার জন্য তার ব্রাশ এবং রং তুলি নিয়ে বেরিয়েছিল, এবং তার নির্দেশ ছিল আন্ট পলির আদেশে সে এই কাজটা করতে চেয়েছিল। এবং হুম টম যখন সেই রং তুলি দিয়ে তার কাজ করছিল, তখন জিম নামে অন্য একজন গিয়ে যাচ্ছিল তার পাশ দিয়ে জল আনতে সেই হুম শহরের কোনো একটা পাম্পে। হুম এবং টম ভেবেছিল এটি খুব সহজ কাজ হবে, কিন্তু কিন্তু সে যখন কাজটি শুরু করেছিল, কিন্তু সে বুঝতে পারলো যে কাজটা কতটা কঠিন তার জন্য। হুম কিন্তু বিভিন্ন জন তার কাছে যাওয়ার, সে দেখছিল যে সেদিন যেহেতু ছুটির দিন, তাই জন্য সকলেই তার কাজ দিয়ে যাচ্ছিল, এবং হুম টম সেই কাজটি চালিয়ে যাচ্ছিল। হুম বেন রজার সেখানে একটি রসালো আপেল খেতে খেতে আসছিল, হুম এবং কিছু মার্বেল নিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু টমকে সেই আপেল এবং মার্বেলের বিনিময়ে সেই কাজটি করতে চেয়েছিল, আর টম সেই কাজটির জন্য তাদেরকে আগ্রহী করে তুলেছিল। হুম এবং ঠিক আছে, তুমি এখানে থেমে যাও, আরো ব্যাস। আর না, আর না, আই ওয়ান্ট ইউ টু স্টপ রাইট হিয়ার। ওকে আকাশ, আই ওয়ান্ট ইউ টু ট্রান্সলেট, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ট্রান্সলেট আপ টু দিস পয়েন্ট। পুরো গল্পটা এটা নয়, বাট দ্যাটস ওকে। yes sir. বলো। Once Tom will go to job, painted with brush and painting, etc. হুম Each when painted mm, স্যার আপেলটা যেন কিনে যাচ্ছে, খেতে খেতে যাচ্ছিল নাম, বেশ নামটা। নাম ইজ নট ইম্পর্টেন্ট, নাম ফাম লাগবে না। জাস্ট ইউজ ইউর ওন নেম। আই ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট দ্য নেম। আই ওয়ান্ট ইউ টু টেল মি দ্য স্টোরি। ওকে, one boys eat apple roadside and marble and Tom Swery is punished his Aunt Polly ঠিক আছে, I think you can stop now, Akash. It's okay. We have another like 15 minutes or so left. So the reason I'm trying to do these things is because so that you guys have a real world experience. ইংরেজি বলাটা, again, I think most of you know this by now. You are going to step into
the real world where you are going to be applying for jobs, you will probably land a job, and the chances of getting that job outside of West Bengal might be pretty high. If you end up in a job in North India, you'll get around by talking in Hindi. You can manage. But if you're going to go in a place which is not in North India, you won't be able to speak in Bangla or Hindi, and you don't know languages like Tamil, Telugu, Kannada, Malayalam, right? So you won't have a choice other than to talk in English. And reading stories, trying to understand these, or the exercises that we did yesterday or the last time, which was more like, আমি তোমার বাড়ি যাচ্ছি, I'm visiting your house and I want you to take me to your house, or I want you to tell me how you're going to give me directions to your house, or what are you going to do if I come in with a friend of mine. এগুলো করার উদ্দেশ্য একটাই, রিয়েল ওয়ার্ল্ডে how would you converse, how would you talk to people whom you don't know and who doesn't know your language, সেই জিনিসগুলোকে রিয়েলিস্টিক করে তোলার জন্য। there is no other purpose to it. Reading stories, trying to narrate those stories and having a discussion around that is the same thing. This is nothing but a group discussion. তোমরা সকালবেলা চা খেতে বসে যেরকম আড্ডা মারো, you can treat this as good as that, as same as that. সেখানে বসে যদি স্ট্রাগল করো, বাংলা কথা বলতে নিশ্চয় স্ট্রাগল করো না, হিন্দি বলতেও স্ট্রাগল করো না, হিন্দি তোমার মাতৃভাষা নয়, হিন্দি তুমি স্কুলে পড়ে শেখোনি, খবরের কাগজও পড়োনি, খালি টিভি থেকে শিখেছো প্রবাবলি, কোনো বন্ধুর কাছ থেকেও শোনোনি। সো ইফ ইউ ক্যান ডু দ্যাট উইথ হিন্দি, you can do that with English. And the only solution to doing that is practicing. যেরকম হিন্দি কথা শুনে শিখে যাও, বুঝে যাও কি ঘটছে, ইংলিশটা শুনে সেরকমভাবে করার চেষ্টা করো। And there are examples. Here are people, I can see people in this group who have done that. Somebody might be coming from a strong background such that they have learned English since when they were in school, or they might have picked it up from their parents. They might be coming from an affluent background. And then there are people in this group who have struggled and picked it up by themselves. And they did great. তাকে কেউ হাতে ধরিয়ে দেয়নি, কিন্তু সে নিজে খুঁজে পেতে পড়ে সেটা শিখে নিয়েছে। অ্যান্ড দেন দেয়ার আর পিপল যারা সেটা করার চেষ্টা করেনি। সো যদি না করো তখন কিন্তু পিছিয়ে পড়তে হবে, ঠিক আছে? আমি একটা লাইফ লেসন তোমাদের এক্সাম্পল দিতে পারি। when you are going into an exam hall, let's say if you are sitting for a particular exam in an exam hall, তোমাদের মনে হবে আমরা সবাই সমান, এভরিবডি সিটিং ইন দ্যাট হল, কিন্তু ওই ঘরটার মধ্যে না যে ইংরেজিটা বেশি জানে বা যে দুটো বই বেশি পড়ে এসেছে, সে কিন্তু অন্য থেকে এক ধাপ এগিয়ে রয়েছে। ইউ আর অলরেডি ওয়ান স্টেপ অ্যাহেড অফ দ্যাট। ইউ মাইট থিঙ্ক আমি এখন ইংলিশ পরীক্ষা দিতে আসিনি, বাট ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ গোয়িং টু হেল্প ইউ মুভ ফরওয়ার্ড। এই যে তখন যেরকম তুহিন ওয়াজ স্ট্রাগলিং টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ওয়ার্ড ফর পাতা ঝরে যাওয়া, দ্যাটস এ ভেরি রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল, যেখানে তোমাকে কিছু একটা বলতে হবে কাউকে গিয়ে, তুমি আটকে গেছো জাস্ট বিকজ ইউ ডোন্ট নো দ্য ওয়ার্ড, and the other person is standing in front of you, they don't even know what you're talking about. How would that feel? Akash, you were told to narrate the story. তুমি কিন্তু প্রথমে গল্পটা পুরোটা বুঝতে পারোনি, right? because শুভঙ্কর narrated that in English, and then বাংলায় বলার পরে তুমি পুরোটা গুছিয়ে বলতে পারলে না। আমি জাস্ট তোমার নাম চুজ করছি। again I am telling this, I don't have anything against you, and it has nothing to do with your points, but I am just taking you as an example. ঠিক আছে? যেরকম জাস্ট লাইক আই টুক তুহিন অর সম্বিত আর শুভঙ্কর as an example, or even দেবজিৎ as an example in the past, কে কোথায় দাঁড়িয়ে আছো সেটা তোমরা নিজেরাই জাজ করতে পারবে এখানে বসে বসে। সো আই এম নট গোইং টু বি দেয়ার টুমরো, রাইট? you have to fight for yourself. Nobody else is going to fight for yourself. So if you need to succeed, if you want to succeed, it is on you, it is not on me, it is never on me. আমি এখানে বসে 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলবো, ব্যবহার করে কথা বলে চলে যাব, ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো, কিচ্ছু আমার ডিফারেন্স হবে না। বাট দ্য ডিফারেন্স উইল বি অন ইউ গাইস। হোয়াট ইউ ডু টুমরো ইজ ড্রিভেন বাই হাউ ইউ প্র্যাকটিস টুডে। আজকে তুমি যদি ফাঁকি মারো, কালকে ইউ উইল মিস আউট অন অ্যান অপরচুনিটি, অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু ইম্প্যাক্ট ইউ 10 years ডাউন দ্য লাইন। 10 বছর পরে ভাবতে বসবে, আমি যদি তখন ওই কাজটা করতাম তাহলে আমি আজকে এরকমভাবে থাকতে পারতাম। আমিও করেছি। আই ওয়াজ অ্যাট ইউর এজ অ্যাট সাম পয়েন্ট অ্যান্ড আই মেড মিস্টেক্স, and I have repented for those mistakes later on, or I have somehow made up for those mistakes by struggling or putting in extra effort, and I don't want you to do the same. আমি কম্পেয়ার করছি না, কম্পেয়ার করার কথা নয়,
বাট আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, এগেন সেম থিং। সো একটা কথা জানো তো ইংলিশে, আ বার্ড ইন হ্যান্ড ইজ ওয়ার্থ টু ইন দ্য বুশ। সরি, উল্টো বললাম, এ বার্ড ইন দ্য বুশ ইজ ওয়ার্থ টু ইন দ্য হ্যান্ড, বোধহয় ভুলে গেছি কোনটা ঠিক। তার মানেটা হচ্ছে কি, যে তোমার হাতে যেটা এখন আছে সেটা দ্যাট ইজ মোর ভ্যালুয়েবল। আজ যদি 5 মিনিট ইনভেস্ট করো, দ্যাট ইজ ওয়ার্থ 10 মিনিটস ইন টুমরো। আর যেটা তোমার 5 মিনিটে হবে, কালকে তোমার সেটা খেসারত দিতে গেলে 10 মিনিট সেটার পিছনে এফর্ট দিতে হবে। সো you have the internet in your hand, you have the mobile phone, use that, use that to practice, use that to listen, use that to read, use that to talk to other people. আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলে দেখো, you will feel a lot of difference. Use Google or any other like browser to listen to pronunciations. How is a word pronounced in English, in American English, in British English, in Indian English? গুগল ম্যাপস খুলে ডাইরেকশন চালিয়ে দেবে, গুগল ম্যাপস বলে না যে এরকম ভাবে ডান দিক যাও বাঁ দিক যাও, সেগুলো শুনবে, বুঝতে পারবে ইংলিশগুলো কিভাবে বলছে। অনেক হাজারখানা উপায় আছে টু 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 লিসেন টু দিস থিংস। এনিওয়ে, সো আই ডোন্ট হ্যাভ স্পেসিফিক এজেন্ডা টুডে, এখনো 15 মিনিট বাকি আছে। If you guys want to talk about anything in specifically, or any questions, any feedback যেটা আমাকে তোমরা বলতে চাও, you can or to the whole group, not just to me. It's an open forum. I will leave it as an open forum, and I want to do this on purpose because কি হয় জানো তো, if I assign tasks to you, you guys would just prepare those tasks and come back. I don't want to give you specific tasks. Specific task দিলে শেখাটা খুব স্পেসিফিক হয়ে যায়। If I leave it as an open canvas, যেরকম ওই হোয়াইট ওয়াশ করছিল পেন্ট ব্রাশ ফেন্সটাকে, বা যেরকম আগের পেন্টারটা ছবিটা আঁকলো ওই পাতাটা, দ্য লাস্ট লিফ, সেরকম আই ওয়ান্ট ইট টু বি অ্যান ওপেন ক্যানভাস। ইউ গাইস ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। সো এনিওয়ে, we have like 10 minutes or so. Anybody wants to talk in English on anything that you want to talk about? সকালে চা নিয়ে যদি এই প্রশ্ন তোমাকে বাংলায় করতাম, তোমাদের মধ্যে অনেকেই হাত তুলতে। ট্রাই টু ডু দ্যাট ইন ইংলিশ। সেটাকে ইংলিশে করো, কোনো কিছু নিয়ে কথা বলতে চাও কথা বলো, জাস্ট ডু ইট। এনিওয়ান? আর কিছু বলার নেই? ওকে, স্যার আমি কিছু পার্সোনাল কিছু জিজ্ঞাসা করতে পারি? বলো। মানে Sure. আমি বলতে চাইছি যে মানে আমরা যেরকম বাঙালিরা মাছ ভাত বা এমনি এখানে খাই, আপনারা কি মানে আপনি কি ওখানে মানে এরকম পান? আমিও তো বাঙালি, মাছ ভাত খেয়ে বড় হওয়া বাঙালি। না না, ওখানে আহ, এরকম মানে পাওয়া যায় কি না মানে আমি পাওয়া যায়, অ্যান্ড ইট ইজ টাফ। ইটস এ গুড কোয়েশ্চেন, আই ক্যান টেল ইউ অ্যাবাউট দ্যাট। আমি ইংলিশে বলছি সো দ্যাট ইটস ইজিয়ার, লাইক আমি গল্প করতে বসেছি সেই জন্যই বলছি। সো উই ডু গেট ফিশ, রাইস, থিংস লাইক রাইস অর ডাল হুইচ ইজ লেন্টেলস, যেগুলো কিনা তোমার যেগুলো কিনা নন পেরিশেবল আইটেমস। সো হোয়াট ইজ পেরিশেবল? পেরিশেবল ইজ মাছ তুমি জল থেকে তুলে ফ্রিজে না রাখলে মাছটা পচে যাবে, বা আমি যদি আজকে পটল বা ঝিঙে ফেলে রাখি, দ্যাট উইল ড্রাই আপ, নষ্ট হয়ে যাবে। সো দোজ আর পেরিশেবল থিংস, মাছ হোক ভেজিটেবলস হোক সেগুলো পেরিশেবল, বাট থিংস লাইক ডাল অর রাইস, দিস আর নন পেরিশেবল থিংস। সো নন পেরিশেবল থিংস আর ইজি টু ট্রান্সপোর্ট। যেমন আমাদের দেশ থেকে, ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে, ভিয়েতনাম থেকে, কাম্বোডিয়া থেকে, যেখানে ভাত চালের প্রচুর উৎপাদন হয়, রীতিমতো বিভিন্ন ধরনের চাল ডাল জাহাজে করে আসে। সো রাইস অ্যান্ড ডাল, সল্ট, সুগার, তো সবাই খায়, পৃথিবীর সব লোকেরাই খায়। তো তেল, ধরো সর্ষের তেল, মাস্টার্ড অয়েল, দিস আর ভেরি ইজি টু গেট, কারণ এগুলো জাহাজে করে আসে অ্যান্ড উই ক্যান বাই দেম। বাট থিংস লাইক, যদি আমি এখন বলি মাটন, মানে গোট মিট, এখানে মাটন কথাটা ইউজ হয় না, গোট মিট কথাটা বলে। গোট মিট বা চিকেন ইজ লোকাল, এখানকার ছাগল, এখানকার মুরগি কেটে বিক্রি হচ্ছে, দ্যাট ইজ ফাইন। বাট ইফ আই এম লুকিং ফর ফিশ, মাছ, বাঙালিরা যে মাছ খায় সেগুলো আমাদের মিষ্টি জলের মাছ হয়, রাইট? আমাদের বাংলাদেশ মানে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের নদীর বা পুকুরের মাছ, সেই সব মাছ এখানে পাওয়া যায় না। এখানকার নদীর মাছ অন্য রকমের হয়, একই একই টাইপের সিমিলার জাতের হয়। যেরকম রুই মাছ বা কাতলা মাছ ইজ এ কাইন্ড অফ কার্প, CARP, কার্প ইজ এ টাইপ অফ ফিশ। সো এখানেও কার্প পাওয়া যায়, বাট দোজ কার্প টেস্টস ডিফারেন্ট, দে লুক ডিফারেন্ট, সেগুলো অন্য রকমের দেখতে হয়।
সেগুলো খেতে আমার অতটা ভালো লাগে না। তো তার অল্টারনেট কি, আই ক্যান গেট বাঙালি মাছ লাইক রুই, কাতলা, ইভেন ইলিশ মাছ, ইভেন চিংড়ি মাছ, যেগুলো বাংলাদেশ থেকে মোস্টলি আসে, ফ্রিজ করে নিয়ে আসা হয়। সো দে দে টেক দ্য ফিশ and then they clean out all the intestines or মাছের যা নাড়ি ভুঁড়ি যেগুলো আমরা বলি, and then they preserve that, like freeze those fish and they send it over. The fish is 6 months old, it might be a year old, but it's frozen and it comes over and you can get it from a store where it's also frozen, like ওরকম ভাবে মাছগুলোকে ফ্রিজ করে বিক্রি করে। পিস পিস করে দেয় দোকান থেকে, কারণ ওদের মেশিন থেকে মেশিনে কেটে দেয় মাছগুলোকে, বাট ফ্রোজেন মাছের তো আঁশ ছাড়ানো যায় না, সো দে উইল গিভ ইউ ইন পিসেস। বাড়িতে নিয়ে এসে আমরা যখন মাছগুলোকে খাই তখন আমরা মাছগুলোকে নরম করে নিয়ে আঁশ ছাড়িয়ে রান্না করে খাই। সো অলসো ইন দ্য ইউএস, the number of Bengali people or Bangali in the US is much less than what is in the UK or in England, because UK is much closer to India, and UK has been inhabited by Indian people for the last 200 years. জাস্ট যেরকম ব্রিটিশরা ইন্ডিয়াতে রুল করে গেছে, ব্রিটিশরা ফিরে যাওয়ার সময় বা তার আগে থেকে প্রচুর ইন্ডিয়ান ওখানে গিয়ে থাকতো। সো ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি লোকজন প্রচুর ইউকেতে থাকে। সো ইউকে হ্যাজ a lot of ভ্যারাইটি। লাইক আই হ্যাভ বিন টু লন্ডন, আই হ্যাভ ফ্রেন্ডস দেয়ার। ওরা যত রকমের মাছ পেয়ে থাকে, যত রকমের মশলা পেয়ে থাকে, আমরা পাই, মশলাপাতি পাই, ভ্যারাইটি কম পাই এখানে। Does that answer your question? Yes, sir. স্যার বলছি Okay. স্যার হুম। বলছি স্যার আপনি স্যার কোন রাজ্যে থাকেন? আমি থাকি নিউ ইয়র্কে। সো নিউ ইয়র্ক সময় ইজ আ তফাৎ স্টেট। কেমন স্যার? দাঁড়াও, নিউ ইয়র্ক ইজ আ স্টেট, যেরকম আমাদের ওখানে বর্ধমান ইজ এ ডিস্ট্রিক্ট অ্যান্ড দেন বর্ধমান টাউন ইজ আ টাউন, এখানে নিউ ইয়র্ক ইজ এ স্টেট অ্যান্ড দেন নিউ ইয়র্ক সিটি ইজ এ সিটি উইদিন দ্যাট স্টেট। তো আমরা ছোটবেলায় বা ইন্ডিয়াতে বসে নিউ ইয়র্ক বলতে আমরা নিউ ইয়র্ক সিটিটাকে মিন করি, যেটা এখানে শর্টে NYC বলা হয়। তো NYC ইজ দ্য সিটি, বাট NY ইজ দ্য স্টেট। And most interestingly, in this country, every state or many states have one of the biggest cities, like সবকটা রাজ্যে একটা বড় করে শহর থাকে, but the biggest city is never the capital of the state. That is the fun thing. আজকে পশ্চিমবঙ্গের সব থেকে বড় শহর কি? কলকাতা। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। সেম গোজ উইথ মহারাষ্ট্র, সেম গোজ উইথ তামিলনাড়ু or any other state. বাট এখানে যে কোনো স্টেটের যেটা সব থেকে বড় শহর, দ্যাট ইজ নেভার দ্য ক্যাপিটাল। ক্যাপিটাল মিনস অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে বসে লোকজন বা যেখানে বসে পলিটিক্যাল লোকেরা স্টেটটাকে চালাচ্ছে। সো সেটাকে যদি বিশাল বড় করে ফেলা হয়, সেখানে ইফ ইউ হ্যাভ লট অফ টুরিস্টস দেয়ার, ইফ ইউ হ্যাভ লট অফ পিপল কামিং ইন দেয়ার, দেন দ্য অ্যাডমিনিস্ট্রেশন ক্যান নট রান প্রপারলি। ট্রাফিক বেশি বেড়ে যাবে, অ্যাডমিনিস্ট্রেশন চালাতে অসুবিধা হবে। সেই জন্য দে অলওয়েজ হ্যাভ এ সেকেন্ডারি সিটি, যেখানে ট্রাফিক কম, যেখানে পপুলেশন কম, সেখান থেকে খালি স্টেট অ্যাডমিনিস্ট্রেশন চালানো হয়, which is a very good concept. আজকে if you go to like New York স্টেটের biggest city is New York City, but New York City is not the capital. New Jersey biggest city is Jersey City, but Jersey City is not the capital. ঠিক আছে? San Francisco is one of the largest city in California, but it is not the capital. Texas's largest city is Dallas. It's not the capital. It goes for every state that they have. Acha, to answer your next question, time difference. This country is wide. আমাদের দেশে ইন্ডিয়াতে যেমন, ইন্ডিয়াতে ইফ ইউ গো টু গুজরাট অ্যান্ড ইফ ইউ গো টু অরুণাচল প্রদেশ, আমাদের একটাই টাইম জোন, বাট দেখবে অরুণাচল প্রদেশের সানরাইজ হচ্ছে সকাল 5টায়, গুজরাটের সানরাইজ হয় সকাল 6টা বা সামথিংয়ে। এগুলো সব কিছু গুগলে পাওয়া যায়, গুগল করে দেখো গুজরাটে কখন সানরাইজ হয়, সানসেট হয়, অ্যান্ড কম্পেয়ার দ্যাট উইথ ওয়েস্ট বেঙ্গল, অরুণাচল প্রদেশ, ইউ উইল সি দ্য ডিফারেন্স। কারণ পৃথিবীটা মুভ করছে। সো ইন্ডিয়াতে 1 ঘন্টা এদিকে ওদিকে টাইম সানরাইজ সানসেট হয়। এই দেশটা এতটাই বড় যে ইস্ট কোস্ট আর ওয়েস্ট কোস্টের মধ্যে সানরাইজ সানসেটে যদি সেম টাইম জোন থাকতো, তাহলে নিউ ইয়র্কে যদি সকাল 6টায় সানরাইজ হয়, তাহলে ক্যালিফোর্নিয়াতে সকাল 10টায় সানরাইজ হবে। সরি, উল্টোটা বললাম। নিউ ইয়র্ক যদি সকাল 6টায় হয়, তাহলে ওখানে সকাল 3টেই হয়ে যাবে, হুইচ ডাজন্ট মেক এনি সেন্স।
ভোর 3টের সময় তো আমরা সানরাইজ তো করতে পারি না আমরা, টাইমটা ঘেটে যাচ্ছে, মানে টাইম তাহলে মানুষের দেওয়া অ্যাসাইন টাইমটা বাজে হয়ে যাবে। তো যে কারণে ডিফারেন্ট টাইম জোনস থাকে। নিউ ইয়র্ক is 5 hours behind prime meridian and India is 5.5 hours ahead of prime meridian. একটু আগে আমরা গ্রিনিচ নিয়ে কথা বলছিলাম, তো গ্রিনিচের থেকে ইন্ডিয়া 5.5 ঘন্টা এগিয়ে, নিউ ইয়র্ক 5 ঘন্টা পিছিয়ে। তাহলে তুমি এবার বলো নিউ ইয়র্কের সঙ্গে কলকাতা টাইম ডিফারেন্স কত? স্যার 8 ঘন্টা হবে কি? 8 কেন হলো? একটা 5.5 ঘন্টা এগিয়ে, একটা 5 ঘন্টা পিছিয়ে, তাহলে কত হয়? উম, 10 সাড়ে 10 10.5 ঘন্টা, 10.5 ঘন্টা, এক্স্যাক্টলি 10.5 ঘন্টা টাইম ডিফারেন্স হয়। So that is between New York and India. But if I go to California, which is the west coast, California is 8 hours behind prime meridian. So New York is 5 ঘন্টা পিছনে and California is 8 ঘন্টা পিছনে. So itself between New York and California there is a 3 hours time difference. So it's like if you look at time between Kolkata and Dubai, দুবাইয়ের সঙ্গে কলকাতা বা দুবাইয়ের সঙ্গে ইন্ডিয়া টাইম ডিফারেন্স হয় 1.5 ঘন্টার। তার মানে নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া is more farthest than between Kolkata and Dubai. Just to give you a comparison, তুমি যদি কলকাতা থেকে দুবাই প্লেনে করে যাও, it takes you 4 hours, around 4 hours, 4 ঘন্টা লাগে। নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া প্লেনে করে যেতে লাগে 6.5 ঘন্টা। So the country is this is a much bigger country compared to India. আমাদের দেশের থেকে অনেক বড় এই দেশটা, ইস্ট ওয়েস্ট অনেকটা বেশি stretched. But do you guys know which country has maximum number of time zones in the whole world? কেউ বলতে পারবে সব থেকে বেশি চওড়া কোন দেশ? চওড়া বলতে চওড়া Russia. বলতে চওড়া, রাশিয়া, এক্স্যাক্টলি রাশিয়া। চওড়া বলতে রাশিয়া ইস্ট ওয়েস্ট স্ট্রেচ। রাশিয়া হ্যাজ আই থিঙ্ক 8 টাইম জোনস, আমি জানি না এক্স্যাক্টলি, বাট আই থিঙ্ক ইট হ্যাজ 8 টাইম জোনস। স্যার আপনি নেক্সট বাড়ি কখন আসবেন? নেক্সট বাড়ি কখন যাব? নেক্সট টাইম? মানে তুমি কি ইন্ডিয়া যাওয়ার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়া আমি নাকি আর আসবেন না? আমি তোমাদের সঙ্গে আমার লাস্ট যে ক্লাসটা হয়েছিল গতকালের আগে যে ক্লাসটা করেছিলাম গতকাল, তার মাঝখানে আমি বাড়ি গিয়ে ঘুরে এসেছি। আমি এভরি 3 to 4 months বাড়ি যাই। আমার ফ্যামিলিতে কিছু কারণ আছে, আই হ্যাভ টু টেক কেয়ার অফ সাম মেডিকেল সিনারিওস, যে কারণে আমাকে 3-4 মাস পর পর বাড়ি যেতে হয়। নবীনদা আগের দিনের ওই গল্পের মতো আপনাকে ডেকে খাওয়ানোর প্ল্যান করছে। চলে আসবো নেক্সট টাইম if when I'm there I'll let you guys know if we're in touch and I'll try to visit, but আমার টাইম খুব শর্ট থাকে আর আমাকে অনেক জায়গায় যেতে হয় and it is very tough. Other thing that is interesting is there is something called a jet lag. So I don't know if you guys know about jet lag. দেখবে যখন ইন্ডিয়ান ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজে খেলতে আসে বা যখন ইউকেতেও খেলতে যায়, লন্ডনেও খেলতে যায় বা অস্ট্রেলিয়ায় খেলতে যায়, লন্ডন অস্ট্রেলিয়া ইজ ইজিয়ার। ইন্ডিয়ার সঙ্গে লন্ডনের টাইম ডিফারেন্স 5 ঘন্টা, ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার টাইম ডিফারেন্স আই থিঙ্ক অলসো 3-4 ঘন্টা। সো হিউম্যান বডি এমন একটা ভাবে চলে, আমাদের হিউম্যান বডি যেটাকে ক্লক, আমরা ঘড়ি দেখি, বাট তোমার সামনে যদি ঘড়ি নাও থাকে, টুমরো মর্নিং ইউ উইল ওয়েক আপ অ্যারাউন্ড দ্য সেম টাইম, you will feel sleepy around the same time, you will feel hungry around the same time. Body is like a clock. বডি তো একটা ক্লকে চলে। এবারে তুমি যখনই কলকাতা থেকে লন্ডন চলে যাচ্ছ, ইউ আর মুভিং 5 hours ব্যাক। মানে তুমি কলকাতা থেকে প্লেনে উঠলে, তুমি যখন লন্ডনে গিয়ে নামছো, লন্ডনে যখন দুপুর 12টা, তখন অলরেডি কলকাতায় বিকেল 5টা হয়ে গেছে। এবার তুমি লন্ডনে থাকছো মানে তোমাকে লন্ডনের লোকেদের টাইমের সঙ্গে থাকতে হবে। ইউ উইল ইট অ্যারাউন্ড দ্য সেম টাইম অ্যাজ আদার পিপল ইট, লাইক দুপুর 12টা, ইউ উইল গো টু বেড অ্যাট 9 PM। এবার তোমার বডি ক্লক তো কলকাতা থেকে তুমি প্লেনে উঠেছিলে সবে, বডি ক্লক ডাজন্ট নো দ্যাট। বডি ক্লক থিংস যে তুমি কলকাতার টাইম জোনেই রয়েছো আর ইন্ডিয়া টাইম জোনেই রয়েছো। সো ঘুম পাওয়া, খিদে পাওয়া, ঘুম থেকে ওঠা সবকিছু গন্ডগোল হয়ে যায়, ঘেঁটে যায়, ডিস্টার্বড হয়ে যায়। Now the thing is, if it is like 4 or 5 hours, the body can manage. But if it is 10 hours, 12 hours, মানে একদম 12 ঘন্টা 13 ঘন্টা পুরো দিন রাতের, মানে সকাল বিকেলের ডিফারেন্স হয়ে গেল, তখন বডি নিতে পারে না। মানে তোমার দুপুরবেলা ঘুম পাবে রাতের মতন, রাত্রেবেলা জেগে বসে থাকবে। That's what happens when I go home. It takes
and not for many, but for anybody, it takes around 7 days to get used to the new clock. Body আস্তে আস্তে সেটাতে অ্যাডজাস্ট করে। আমি যখন বাড়ি যাই, আমি বাড়ি গিয়ে রাত্রেবেলা সারা রাত জেগে বসে থাকি, দিনের বেলা ঘুমাই, and that happens with anybody. So that's why when the cricketers, they come from India to, let's say, UK or to the West Indies, they have to struggle. They struggle for the first few days to get used to the new cycle. Anyway, I think time up হয়ে গেছে, অনেকক্ষণ কথা বললাম। Anything else? আর কেউ কিছু বলতে চাও, জানতে চাও? Okay, if not, আমি জানি না if we are going to have, I mean, you guys will have more classes, but I don't know if I'm going to be there for the future classes. If not, then wish you all the best for your future. যেগুলো বললাম সেগুলো একটু মাথায় রেখো, প্র্যাকটিস করো। I think that will help you on the long run. একটাই কথা, এখন হয়তো অনেক কথা মনে হবে ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে মনে আফসোস করো না। নেভার ফিল সরি ফর হোয়াট ইউ হ্যাভ নট ডান ইন দ্য পাস্ট। And one thing that I have learned in my life is trying to do something and failing is much better than not trying. If you don't try, you are not doing yourself justice. আমি এখানে বসে কাজ করি, যেখানে আমি তোমাদের সঙ্গে কথা বলছি এখন, আমার সামনে একটা লেখা রাখা আছে, একটা পোস্টার লাগানো আছে, and that poster says, if you never try, then you will never know. If you never try, you will never know. চেষ্টা না করলে তোমার কোনটায়, what you are lacking, what you need to work on, you will not even know that you need to work on that if you don't try. So try to speak up, try to speak incorrect English before trying to speak, because only when you try to speak, you will know that you are speaking incorrect English, and then you will know how to fix it, how to correct it. If you don't speak, you will not even know that you cannot speak correct English. Try to listen, same thing, ঠিক আছে? Anyway, আমি একই কথা বলে তোমাদেরকে বোর করব না, but try to keep these things in mind, and I think you guys will do great in life. I come from a very humble background. আমার ব্যাকগ্রাউন্ড খুব সাধারণ জায়গা থেকে আমি বড় হয়েছি। যেখানে এসেছি অনেক স্ট্রাগল করে এসেছি। আমার বাবা মার অনেক অবদান আছে, অবভিয়াসলি প্রত্যেকের বাবা মারই অবদান থাকে। Your parents always want the best for you, and that's what they do. That's why they are your parents. So try to listen to them and try to be a better person, be a better human being. ঠিক আছে? Anyway, চলো অনেক জ্ঞান দিয়ে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, and hope to meet you guys sometime in the future. Okay, চলো, bye. Thank you, sir. Thank you, sir. Bye. Thank you. Thank you, sir. Thank you. Bye. Thank you, sir.